ওয়েলকাম টু আমার সোনাল টিউটোরিয়াল চ্যানেল। আজকে দেখো 2025 হিস্ট্রি ইতিহাস পরীক্ষার সমস্ত এমসিকিউ ট্রু ফলস এগুলো উত্তর করে দেখাচ্ছি। এতে আমার হেল্প করেছে আমাদের বিদ্যালয়ের ইতিহাসের শিক্ষক মহাশয়। তোমরা দেখে নেবে সঠিক উত্তরগুলি। বিভাগ ক, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। হ্যালডেন রচিত এই গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ বইটি ছাপা হয়েছে হুগলিতে। এবার বিভিন্ন জনের প্রশ্নের সেট কিন্তু আলাদা। এটা উত্তর হবে হুগলি। মাসিক সন্দেশ পত্রিকা প্রথম প্রকাশিত হয় 1913 খ্রিস্টাব্দে। কৃষক প্রজা পার্টি গঠন করেছিলেন ফজলুল হক। এটা ঘয়ের উত্তরটা হবে ফজলুল হক। স্বামী বিদ্যানন্দ বিহারী কৃষক আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন অসহযোগ আন্দোলন। এটা ঘ দাগের উত্তরটা হবে। একের পাঁচ, বাংলার শ্রমিক আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন অশ্বিনী কুমার বন্দ্যোপাধ্যায়। কোল বিদ্রোহ 1831 থেকে 1832 দমনে কোম্পানির সেনাবাহিনীর নেতৃত্ব দেন ক্যাপ্টেন উইলকিনসন। বাংলার নানা সাহেব, এটা কমন কোয়েশ্চেন ছিল, রাম রতন মল্লিক বাংলার নানা সাহেব। ঔপনিবেশিক ভারতের প্রথম রাজপ্রতিনিধি, এটা উত্তর হবে লর্ড ক্যানিং। বঙ্গভাষা প্রকাশিকা সভার কার্যকলাপের সঙ্গে যুক্ত ছিলেন, এটা উত্তর হবে বঙ্গভাষা প্রকাশিকা সভার, এটা হচ্ছে কালীনাথ রায়চৌধুরী। গয়েরটা। তো এটা মজার বিষয় হচ্ছে যে 1-8 কোশ্চেনটা যে রাজপ্রতিনিধি, এটা ইংরেজি হচ্ছে ভাইসরয়। আমরা সাধারণত ইতিহাসে পড়ে থাকি ভাইসরয়, ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন ঔপনিবেশিক, তাহলে অনেকেই পারত লর্ড ক্যানিং, কিন্তু রাজপ্রতিনিধি দিয়েছে। বিরূপ বজ্র বন্ধুটির সঙ্গে যুক্ত ছিলেন গগনেন্দ্রনাথ ঠাকুর। গয়েরটা। বঙ্গলক্ষ্মীর ব্রতকথা রচনা করেন রামেন্দ্র সুন্দর ত্রিবেদী। এটা খ দাগ হবে। জয়শ্রী পত্রিকার সম্পাদিকা ছিলেন লীলা নাগ। 1-12। তারপর দেখো সূর্য সেন শহীদ হন 1934 খ্রিস্টাব্দে। ব্রিটিশ পার্লামেন্ট ভারতীয় স্বাধীনতা আইন পাশ করে 18 জুলাই 1947। রাজ্য পুনর্গঠন কমিশনের 1953 সভাপতি ছিলেন ফজল আলী। এটা গয়েরটা। প্রথম বাংলা দৈনিক সংবাদপত্রটি হলো সমাচার দর্পণ। এটা গয়েরটা। বঙ্গদর্শন প্রথম প্রকাশিত হয় 1872 খ্রিস্টাব্দে। হিন্দু মেট্রোপলিটন কলেজ 1853 প্রতিষ্ঠা করেন বিদ্যাসাগর। কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠার জন্য জমি দান করেন মতিলাল শীল। দ্য রিফর্মার পত্রিকার সম্পাদক প্রসন্ন কুমার ঠাকুর। দেখো 2-এর ঠিক বা ভুল। স্বামী সহজানন্দ ছিলেন বারদৌলি আন্দোলনের অন্যতম নেতা। এটা ভুল। নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন চিত্তরঞ্জন দাস। এটাও ভুল হবে। কৃষ্ণকুমার মিত্র ছিলেন অ্যান্টি সার্কুলার সোসাইটির সভাপতি। এটি সত্য। অল ইন্ডিয়া শিডিউল কাস্ট ফেডারেশন প্রতিষ্ঠা করেন B.R. আম্বেদকর। এটাও সঠিক। তারপর দেখো উপবিভাগ 2.2, একটি স্থানীয় ইতিহাস গ্রন্থের নাম রাজতরঙ্গিনী অথবা নদিয়া কাহিনী। কোন বছর ভারতে প্রথম রেল যোগাযোগ ব্যবস্থা শুরু হয়? এটা হচ্ছে 1853 খ্রিস্টাব্দে। কোন বছর কলকাতা বিজ্ঞান কলেজ প্রতিষ্ঠিত হয়? এটা হচ্ছে 1914 সালে। 1914 খ্রিস্টাব্দে। ইংরেজিতে লিখে দিচ্ছি দেখো। কোন বিদ্রোহে সুইমুন্ডা নেতৃত্ব দেন? এটা হচ্ছে কোল বিদ্রোহ। উপবিভাগ 2.3, স্তম্ভ মেলানো। রেভা কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়, এটা হচ্ছে ভারত সভা। বিদ্যাসাগর হচ্ছে নারী শিক্ষা। 4টা। মিনু মাসানি কংগ্রেস সমাজতান্ত্রিক দল। কল্পনা দত্ত বিপ্লবী কার্যকলাপ। ঠিক আছে। এবার দেখো কোল বিদ্রোহের এগুলো তোমার
ম্যাপ এসেছিল, অনেকে পেরেছি, খুবই সহজ প্রশ্ন ছিল 4টে। উপবিভাগ 2.5 বিবৃতি, প্রথমটা 2.51 বিবৃতি কোনটা হবে? ব্যাখ্যা। এটা যে বিবৃতি আছে এটি ব্যাখ্যা 3 হবে। এটি ছিল একটি স্বাধীন, সাহসী ও প্রগতিশীল সংবাদপত্র। বিবৃতি 2.5.2 19 শতকের বাংলা একটি উল্লেখযোগ্য ঘটনা, এটা হচ্ছে তোমার ব্যাখ্যা 2। এটি ছিল ডিরোজিও কর্তৃক প্রতিষ্ঠিত কলকাতার তরুণ ছাত্রদের একটি দল। ঠিক আছে। 2.5.3 বিবৃতি 19 শতকের প্রথমার্ধে বাংলার প্রকাশকগণ তাদের পুস্তক বিক্রয়ের জন্য ফেরিওয়ালাদের উপর নির্ভরশীল ছিলেন, এটা ব্যাখ্যা 3। ব্যাখ্যা 3। বিবৃতি 2.5.4 এটা উত্তর হবে ব্যাখ্যা 3। জুনাগড় রাজ্যটি জনগণ গণভোটের মাধ্যমে ভারতীয় ইউনিয়নে যোগদানের সিদ্ধান্ত গ্রহণ করেন। এই কোয়েশ্চেনগুলো দেখে নাও, তোমাদের পরীক্ষা কেমন হলো কমেন্ট বক্সে জানাবে। আমি দেখবে ভৌতবিজ্ঞান, জীববিজ্ঞান এবং ভূগোল সব সাবজেক্টের উত্তর করে দেখাবো এমসিকিউগুলো, আর ভৌতবিজ্ঞান সম্পূর্ণ। তো ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখবে সাজেশান বা বিভিন্ন কিছু দেওয়া আছে, দেখে নেবে। 3 2টি বা 3টি বাক্যে এই প্রশ্নগুলো এসেছিলো। দেখো, অনেকে পরীক্ষার্থী বললো যে পরীক্ষা ভালোই দিয়েছে। এগুলো বড় কোয়েশ্চেন, 11টা 2 নম্বরের। দেখে নাও বাকি কোয়েশ্চেনগুলো। এখান থেকে 4টে বিভাগ থেকে একটা করে মিনিমাম, মোট করতে হবে 6টি। পনেরো বা 16টি বাক্যে যে 8 নম্বরের, এখানে তোমার এই কোয়েশ্চেন একটু ঘুরিয়ে দিয়েছে। ছাত্রছাত্রীরা বলছিল মাস্টারমশাই 5-এর 2, 5-এর 3 এখানে শেষ। এরপর হচ্ছে বহিরাগত। তো কেমন পরীক্ষা হলো অবশ্যই স্টুডেন্টরা জানাবে কমেন্ট বক্সে। সকলে ভালো থেকো।